অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ট্রাম্প। If accepted by Hamas, this proposal calls for the release of all remaining hostages immediately, but in no case more than 72 hours. Dismantle Hamas's military capabilities, end its political rule, and ensure that Gaza never again poses a threat to Israel. ট্রাম্প আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ের নেতাদের নিয়ে একটি টেকনোক্রেট টিম ও অরাজনৈতিক প্যালেস্টাইনি কমিটি সাময়িকভাবে উপত্যকার প্রশাসনিক কাজ দেখবে। এদিকে এই কমিটির তদারক করবে বোর্ড অফ পিস নামের একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। So the hostages are coming back. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রাম্প আরও জানান, চুক্তি কার্যকর হওয়ার 72 ঘন্টার মধ্যেই গাজায় সকল ধরনের সামরিক অভিযান বন্ধ হবে এবং সব ইসরায়েলি জিম্মির মুক্তি দিতে হবে। বিনিময়ে মুক্তি পাবে শত শত প্যালেস্টাইনি। তবে এই পরিকল্পনায় হামাস সম্মত না হলে তাদের নিশ্চিহ্ন করতে সকল পদক্ষেপ নিতে পারবে ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, হাসপাতাল, রাস্তা, বিদ্যুৎ সহ সব অবকাঠামো দ্রুত পুনর্গঠন ও একটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণ হবে জাতিসংঘ ও তার সংস্থাগুলোর মাধ্যমে। তবে এতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অন্তর্ভুক্ত আছে কিনা তা স্পষ্ট নয়। সংস্থাটি বর্তমানে গাজার দক্ষিণে ত্রাণ বিতরণ করছে। যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। তবে এই চুক্তি সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই উদ্যোগকে শান্তির পথে বড় এক অগ্রগতি হিসাবে দেখছেন। তবে সব পক্ষের আন্তরিকতা ছাড়া এটি বাস্তবায়ন কঠিন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।